কি গো বলছি এই শাড়িটা পরে যাচ্ছি। না 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 ভালো না লাগে করবে এই শাড়িটা পরবে তুমি এই শাড়িটা। বিয়ে বাড়ি যাচ্ছি নাকি? না এই শাড়িটা আমার চয়েসের শাড়ি পরবে তুমি। এই এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। সো চলো দিনটাকে আজকে স্টার্ট করা যাক। সো আজকে আমি সকাল সকাল চান টান করে শাড়ি পরতে লেগেছি, তার কারণ একটাই, আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তবে বুঝতে পারবে কেন আজকে স্পেশাল। সো আমি তোমরা প্রথমে ভিডিও দেখতে পেলে আমি শাড়ি অন্য পরতাম, বাট আমার বর বলছে এই শাড়িটা পরতে। তো শাড়িতে প্লেট করতে আমার প্রচণ্ড ঝামেলা লাগে, তার জন্য ফার্স্টে কিন্তু আমি প্লেটটা করে নিলাম। তো এখানে আমাকে খুব দরকার ছিল আমার বরকে, তো ওর মধ্যে দিয়ে দিয়েছি অ্যান্ড আমি ভালোভাবে পিনটা করে নিয়েছি, আই মিন প্লেটটা। তো প্লেটটা করতে অনেক টাইম লাগবে। আর গাইজ তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের জন্য আলাদা স্পেশাল ভিডিও একটা বানাবো শাড়ির জন্য। সো আমি এখন ভালোভাবে পিনটা করে নিচ্ছি, কারণ পিনটা করতে আমার অনেক টাইম লাগে, তার জন্য আমি আমার বরকে ডেকে নিয়েছি, করে নিলাম। আর সব থেকে শাড়ির মধ্যে পিনটা হচ্ছে মাস্ট, ওইটা যদি না ভালো হয় তাহলে কিন্তু পুরো শাড়িটার মধ্যে ওইটা একটা দিতে ভালো লাগে। সো এখানে শাড়িটা খুবই ভারী ছিল, তার জন্য আমি পারছিলাম না, বরকে বললাম। সো ছিল বলে আমার কোনো তো অসুবিধা হচ্ছিল না। আর হ্যাঁ, আর আজকে বলে না, ও কিন্তু প্রায় আমার শাড়ির পিনটা ধরে দেয়, তার কারণ আমি শাড়ি একা একা সামলাতে পারি না, আর কাউকে না হলে কিন্তু হবেও না পিনটা ভালোভাবে। সো এখানে আমার কমপ্লিট শাড়ি পরা, এটা এই শাড়ি, তারপর এই কুচি, আর এটা পিন। তোমাদের কেমন আছে? তোমরা কেউ চাইলে এরকমভাবে করতে পারো, তো আমি বেশিরভাগ এরকম। আর আমার পিনটাই একটু বেশি বড় হয়েছে। এই মেন হচ্ছে এই প্লেটটা, এই প্লেটটা দেখতে খারাপ লাগে, তো পুরো খারাপ লাগে। সো আমি একটু বড়ো করে, কারণ মাথায় ঘুমটা দেয় তার জন্য। সো এই আমার শাড়ি পরার লুকটা কেমন হচ্ছে তোমরা দেন আমি লাগিলাম ল্যাকমি সিসি ক্রিম, তো এটা আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তারপর লাগিয়ে দিচ্ছি আমি এখন ল্যাকমি ফেস পাউডার, এটা লাগিয়ে মুখটা অনেকক্ষণ বেশ ভালো লাগে। তারপর আমি এখন নিয়ে নিচ্ছি এলিডিনের কাজল। তো এই কাজলটা অনেক লং লাস্টিং থাকে, আর কাজলটা আমাকে বেশ ভালো লাগে, তার জন্য এই কাজলটা আমি ইউজ করি। সো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছ আপনারা। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। চলো চলো। তো যাবার সময় এই জায়গাটা ভীষণ সুন্দর লাগলো, তাই না? জায়গাটা সিনটা দেখো, জাস্ট ওয়াও, তাই না? সো আমরা এখানে একটু থামলাম, তারপর ছোট্ট একটা ফটো নিয়েছি অ্যান্ড আমরা ভিডিও করলাম, ছোট্ট এক দুটো ভিডিও করে নিয়েছি। দেন এইখানে কিন্তু সিনটা এত সুন্দর, আমরা কিন্তু যতবার বাবা বাড়ি যাই ততবার কিন্তু দেখতে পাই, কিন্তু আমরা কোনো কারণে নামতে পারি না। আর ওই যারা দেখছে সব কিন্তু আমের গাছ। সো আমার খুব ইচ্ছে হয় যে ওই পার যেতে, কিন্তু না। আর এইখানে দেখো আমি আমার একটা ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি, কিন্তু এই জায়গাটা ভীষণ কিন্তু রিস্ক, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, তার কারণ দেখো নিচেরটা কিন্তু কিছু নেই, পুরো এই জায়গাটা আছে, তারপর কিন্তু জল দেখা যাচ্ছে। সো ছাড়ো, আমি এখন ছোট্ট একটা ভিডিও করে নেব, তারপর তাড়াতাড়ি চলে আসবো বাবার বাড়ি। তো চলে এসেছি, এখন 10:30 বাজছে, আমার ভাই এই মাত্র উঠলো, আমরা আসার পর রাত দিচ্ছি। যেটা বাবা প্রেম, এটা আমাদের ফুলের ছোট্ট বাগিচা, নানা রকম ফুলের গাছ আছে। তোমরা চাইলে এই ফুলের নামটা কি বলো তো, তোমরা যদি জানো কমেন্টে জানাও তো প্লিজ। লাল ফুলটা, আর এটা হচ্ছে সবাই জানো নীলকণ্ঠ। তারপর আমি তো চলে এসেছি, তারপর আমি এখানে চুলটা খুলে রেখেছি কারণ ভিজে আছে। তারপর মা পুজো দিচ্ছিল, আমাকে ছোট্ট একটা চুমা দিয়ে দিল। সো সকালে কিছু খাইনি, এই কারণে আজকে দিনটা তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পারলে কিসের আজকের দিন। সো আর কিছু খাইনি, তার জন্য মা এই পপটা দিয়ে দিয়েছে আমাকে, চা পপ বিস্কুট। তো আমি এখনও কিছু খাইনি, চাটা খেয়ে নেব। সো দেখো এসছে, তার জন্য কিছু খাবে না? না খেয়ে এসছো তো, তুমি ঘুগনি মুড়ি খেয়ে এসছে তো প্রেম বলছে না আমি খাইনি। সো না খাও, ভালোই, আজকে আমার জন্য তুমি উপোস থাকো। সকালে সেই রুটি খেলাম, বিষ নিয়ে উপোস করেছি। আমার রুমের আমার ড্রেসিং টেবিল,
আমার পিঙ্কু, আর এটা হচ্ছে আমি। সো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাও। থালটা বের করে নিলাম অ্যান্ড আমি এখন যাব নিচে। ও মা, নিচে দেখে এরা তো বাবু সাবু হয়ে বসে আছে আমার জন্য। আমি কখন আসবো উপর থেকে, তারপর এরা আমার কাছ থেকে রাখি বেঁধে নেবে। তো এরা বলতে আমার দাদা, হ্যাঁ, বর না আবার। সো ভাই বোনের জন্য এটা। তো তোমরা সবাই জানো, আমি জানি আশা করে। আচ্ছা, আমি একটু মজা করলাম তোমাদের সাথে। সো তোমরা তো এতক্ষণে বুঝতেই পারলে রাখি বন্ধন আজকে। তো রাখি পূর্ণিমার জন্য আমি সকাল সকাল চান টান করে রেডি সেডি হয়ে চলে এসেছি বাবার বাড়ি। সো এখানে সকল মিষ্টিকে বার করে নিয়েছি, সমস্ত মিষ্টি। এটা দাদার জন্য এনেছি। আর এখানে বড় প্যাকেটে যেটা আছে ওটা বাড়ির জন্য, মানে বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। সো এখানে আমি রেডি করে নিলাম থালের মধ্যে দুটো রাখি, আর একটা আমাকে পরাবে, একটা নিজে পরবে তার জন্য। বন্ধুরা, তোমরা ভিডিওটা কোথা দেখছো একটু কমেন্টে জানাও তো প্লিজ। আমি এখানে মিষ্টিটা তাতে করে বার করে নিয়েছি। এখনও কিন্তু আমি কিছু খাইনি, আমিও খাইনি আর আমার ভাই তো এখনও কিছু খাইনি, কারণ একটু আগে চান টান করে রেডি হয়ে বসে আছে। সো আমি এখানে সমস্ত কিছু বার করে নিচ্ছি আর টাইম দেখছি। আর এই হচ্ছে আমার রাখি, এখানে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছি, কমপ্লিট। আর গাইস, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানাও। আমি এখানে থাল রেডি এবং আমিও রেডি হয়ে গেছি এবং আমার ভাইও রেডি। তো চলো। তো এইখানে আমি তো পুরো রেডি থাল নিয়ে। এখন আমি এবার প্রদীপটা জ্বালাবো। জ্বালাতে এমন হাওয়া দিয়েছি নিভে গেছে। সো ঠিক আছে, কারণ হাওয়া প্রকৃতির সৃষ্টিকর্তা। দিয়ে আবার আমি জ্বালিয়ে নিলাম ধূপকাঠি অ্যান্ড প্রদীপটা। তারপর এখন রাখিটা শুরু করছি। তো সকলে ভাই বোনেরা ভালো থাকো পবিত্র দিনে। তো সমস্ত ভাই বোনেদের আনন্দ হয়ে কাটাও আজকের দিনে, এইটাই ব্যাস। জানো তো বন্ধুরা, এই যে আমি রাখি পরাচ্ছি, এটা আজকে থেকে না, আমি এটা 5 বছর থেকে 6 বছর হতে চললো রাখি পরার বয়স। আমি 6 বছর আগে থেকে রাখিটা পরাচ্ছি। আমার যখন দাদু বেঁচে ছিল, দাদু ঠাম্মি, তখন থেকে আমি রাখিটা পরাচ্ছি। তো বিয়ে হয়ে গেছে বলে কি পরাবো না, তাই কখনো হয়? তার জন্য আমি কিন্তু বিয়ের পরও পরাচ্ছি। আর বছর পরিয়েছিলাম, এবছরও পরাবার জন্য চানটা করে এসেছি। মানে আমার দিদা শাশুড়ি মারা গেছে, তার জন্য আমি গঙ্গা স্নান করে এসেছি, দিয়ে রক্ষাবন্ধন আজকে করছি। সো আমার পেছনে যে ক্যামেরা ধরে গেছে হচ্ছে প্রেম। দেন আমি এবার প্রদীপটা ভালোভাবে আরতি করে নিচ্ছি। দেখো আমাদের ঠাকুর মশাই, আমার ভাই। দেন এখন ভালোভাবে আরতিটা করে নিচ্ছি, মানে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। সব কমপ্লিট। তারপর আমি এবার মিষ্টি খাওয়ার পালা। সো আমি আগে আমার ভাইকে খাইয়ে দিলাম মিষ্টি, তারপর আমার গুরুজনকে তো খাওয়াতে হবে, তাই না? তো আমার গুরুজন হচ্ছে আমার বাবার পর খাওয়ালাম আমার মা এখন আসলো, তো মাকেও খাইয়ে দিলাম। তারপর আমার বরকে খাওয়ালাম। বর ক্যামেরার পেছনে যে ক্যামেরাম্যান ধরেছিল তাকে, তো ভিডিওটা পুরোপুরি ভালোভাবে করেছে। তো জলটা খাওয়া ভিডিওটা করা হয়নি। তারপর প্রণামটা করলাম। তো আমার সাথে সাথে আমার ভাইও প্রণাম করলো। তো ঠিক আছে, খুব ভালো লাগলো। তারপর প্রথমে কিন্তু রাখিটা পরা সব কমপ্লিট হয়ে গেলো। তো তোমাদের আমি রাখি পরাটা ভিডিওটা, তো এখানে রাখিটা শুরু আমার দাদার কমপ্লিট। তারপর এবার আমাকে দিচ্ছে, আমাকে সিঁদুরটা পরানো হলো, আমাকে টিকাটা পরার পর আমার ভাই আমার বরকে টিকাটা পরাচ্ছে, মানে রাখি পরাচ্ছে আমার ভাই। তো দেখতেই পাচ্ছ। তোমাদের ওখানে কোথায় রাক্ষীবন্ধনটা হয় একটু কমেন্টে জানাও। ওটা খুব ধুমধামে হয়, তো আমাদের এখানে একটু খুব অল্পের মধ্যে হয়। তো তোমরা ভাই বোনেরা সকল আছে ভালো দিন কাটাও, আনন্দভাবে কাটাও। সো গরমও খুব ছিল, থাকতে পারছিলাম না, শাড়িটা পরে আছি, বিরাট গরম ছিল আজকের দিনটাতে। তো আমরা ফ্রেশ হয়েছিলাম, যদিও মানে মনে হচ্ছিল না, তাই না? আমাদের দেখে কেমন লাগছে। তো এই রাখি পরাচ্ছে আমাকে আমার ভাই। তো বন্ধুরা, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কি জানো?
তোমরা সব ভিডিওটাই দেখলে, কিন্তু ভিডিওর মধ্যে ভালো করে বুঝতে পারলে যে আমি আমার দাদাকে রাখিটা পরানো ভিডিওটা নেই। তার কারণ হচ্ছে ভিডিওটা মানে কোনো কারণ থেকে অন করাই হয়নি, মানে আমি চালু করেছিলাম বাট কোনো কারণ থেকে অন হয়নি, তার জন্য একটু দুঃখ, মানে সব করেছি বাট ওই ভিডিওটাই নেই। যাই হোক, কী করা যায়, তাই না? ছাড়ো, আমাকে তো পরিয়েছে। সো আর আমাকে কেমন লাগছে এই ডিশটাতে তোমরা একটু কমেন্টে জানাও। ভাইকে খুবই গরম লাগছে, তার জন্য হালকার মধ্যে পড়েছে জলটা। আমি খেয়েছি, নিজে নিজে খেয়ে নিলাম। আমাদের বিশাল গাছ হচ্ছে আমাদের ঘরের গাছের পেয়ারা, দেখাটা পেয়ারা খেয়েও নিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদার হাত। কেমন লাগছে রাখিটা? হালকার মধ্যে নিয়েছি কারণ আমার ভাই খুব ভারী বা খুব ডিজাইন করে না, তাদের আমি হালকার মধ্যে নিয়েছি। জানো তো আমাদের গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি। এটা হচ্ছে আমি, এটা আমার ভাই, আর এটা হচ্ছে আমার বর। সো রাখি পরা কমপ্লিট। আমি এখানে কি বলছি আমি জানছি না, তার জন্য আমি মুখে বলে দিচ্ছি। সো তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো। আজকে ভাই বোনেরা টেস্ট করে কত কেমন লাগছে দেখো আমাকে। আমাকে মা ঝাল ঝাল চপ বানিয়েছিল, তো চপ খেয়েছি। তারপর এত ঝাল লেগেছে দিয়ে মিষ্টি খাচ্ছি, প্রচণ্ড মাত্রায় ঝাল লেগেছে। সো এইখানে আমি চেঞ্জ করে নিয়েছি। রক্ষাবন্ধন কমপ্লিট। তো এখন তো পূর্ণিমা লেগে আছে, আর আমার মা কিন্তু পূর্ণিমা করে, তার জন্য কিছু লোককে খাবে না। সো আমাদের জন্য মা এখন রান্না করছে, বুঝতে পারছো? উপোস করেছে তার সত্ত্বেও ডাল করেছে, তারপর করেছে আলু সানা, আলু সিদ্ধ, এখানে করেছে আমরা চাটনি, পোস্ত দিয়ে ঝিঙে, এসব করেছি। আর আমি হলে মাথা ঘোরা ওই সেই পার্থক্য তো আছে মা মেয়ের মাঝে। চলো তোমাদেরকে আমার বাবার বাড়িটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তোমরা যদি চাও তাহলে আমি হোম ট্যুর দেখাবো। সো তোমাদের বলতে হয় তবে। সো এখন আমি যাচ্ছি আমাদের ঘরের চারপাশের এরিয়া এসে। একটা হচ্ছে আমড়ার গাছ, যারা আমড়া খেতে চাও চলে আসছো। এটা হচ্ছে আমাদের মস্ত বড় আমড়ার গাছ, আর এটা হচ্ছে তালের গাছ। তারপর দেন এটা হচ্ছে আমাদের পুকুর আছে এখানে, এইটা হচ্ছে আমাদের পুকুর, এটা আমাদের পাড়ার কাকুদের পুকুর। তো চলো, পুকুরে কাকু মাছ ধরছে। তারপর পুরো দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে। আর এটা হচ্ছে কাকু জলে মজে বসে মাছ ধরছে। কটা মাছ পাওয়া গেল কাকু? ও ঠিক, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের পুকুর, পুকুরে হাঁস বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই না? এই হচ্ছে আমার বাবার দেশ, আমার ঘর, আমার বাবার বাড়ি। তারপর এখন যাচ্ছি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। ভালো থাকো, লাইক শেয়ার করো।